নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। বাবুর সকালে পড়া ছিল 7টা থেকে, তো বাবু পড়তে চলে গিয়েছে। বিজয় এখনো বাজার থেকে ফেলেনি, মানে ও পড়তে ঢুকিয়ে দিয়ে তারপরে বাজার নিয়ে একবারে আসবে। আর এদিকে আমি চলে এসেছি ঘরের কাজগুলো করতে। তো এই ঘরের বেড কাভারটাকে আজকে কেচে দেবো ভাবছি। আর এমনিতেও অনেক কটা জামা কাপড় সব জড়ো হয়ে রয়েছে, সেগুলো সব কটাই কেচে দেবো। আসলে কি বলুন তো, বাড়িতে কেউ এলে বা লোকজন এলে বা আত্মীয় স্বজন এলে আসার আগে দেখবেন ঘরদোর পরিষ্কার করা, নতুন বেড কাভার পাতা, তারপরে প্রত্যেকটা কর্নার কর্নার পরিষ্কার রাখা, মানে যাতে লোকের কাছে ইমপ্রেশনটা ভালো আসে বা যাতে কারোর দেখতে খারাপ না লাগে, দৃষ্টিকটু না লাগে। তো সেরকম একটা বলতে পারেন, বা ইমপ্রেশন জমানো বলতে পারেন। তো সেরকম একটা ঘরের একটা ক্লিনিং এর ব্যাপার থাকে। তো তারপরে তারা যখন ঘুরে চলে যায়, তো তারপরেও দেখবেন আবার সেই ক্লিনিং এর প্রসেসই চলে। মানে সব ঘরদোর পরিষ্কার করা, কাচা ধোয়া, আবার সব জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা। কারণ সবাই আসলে তো আনন্দ হই হুল্লোর মধ্যে দেখবেন সেই কাজগুলো তো করা হয় না, সেগুলো পড়েই থাকে। তো আমারও ঠিক তাই, প্রচুর কাজ জমে রয়েছে, প্রচুর ডাস্টিং রয়েছে, কাচা রয়েছে। দুর্গাপুজোর আগের থেকেই পুজো আসছে পুজো আসছে একটা খুব ভালো ফিলিংস ছিল, সবার কেনাকাটা করা, তারপরে পুজোর একটা আমেজ ছিল। যাই হোক, দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোটা চলে যাওয়া মানে মনে হয় যেন সব পুজো চলে গেল, আবার সেই 1 বছর অপেক্ষা করতে হবে পুজোর জন্য। এই পুজো আসবো আসবো ব্যাপারটাই না বেশ ভালো লাগে, যে আসছে আসছে আনন্দ করব। তো সেই টাইমটা পেরিয়ে গেলে তারপরে মনে হয় আবার একটা বছর। দেখবেন ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। এই পুজোর 1-1.5 মাস কিভাবে কিভাবে যেন কোথা দিয়ে কেটে গেল, দিনগুলো টেরই পাওয়া গেল না। পুজো পার হতে না হতেই আবার একটা টেনশন চলে আসে। এই টেনশনটা ছোটবেলার থেকেই, ছোটবেলায় আমাদের হতো, এখন আমার ছেলের জন্য আমার হয়। মানে ওই ধরুন পরীক্ষা, কারণ পুজোর পরেই তো অ্যানুয়াল পরীক্ষা। আমরা যখন ছোট ছিলাম ভাবতাম এই বাবা সিলেবাস রিভিশন হবে কি হবে না, কবার হবে, কিভাবে ভালো পরীক্ষা দেবো, তো এই টেনশন চলতো। এখন ছেলের জন্য টেনশন হয়। তো যাই হোক, এখন দেখা যাক, ঠাকুর ঠাকুর করে ভালোভাবে পরীক্ষাটা হয়ে গেলেই বাঁচা যায়। তো এই তো আর বেশি দিন হাতে নেই, আর 2 সপ্তাহ নেই হাতে। তো পরীক্ষার প্রিপারেশনই চলছে, তো এই নিয়েই এখন সব, মানে একদম ঘরবন্দি বলতে পারেন। অনেক হলো হুড়োহুড়ি, ঘোরাঘুরি, আনন্দ অনেক হয়েছে। এবার কিছু দিনের জন্য একেবারে ঘরবন্দি। তো এবার একটু মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা। বাচ্চা কাচ্চার পরীক্ষা তো চলে না, তার সঙ্গে সঙ্গে বাবা মায়েরও মনে হয় পরীক্ষা চলে। তো যাই হোক, কিছুদিন হলো বিজয়কে একটু দায়িত্ব দিয়েছি ছেলের পড়াশোনাগুলো একটু দেখে নেওয়ার জন্য। তো সেটাই চলছে। তো দেখা যাক কতদূর কি হয়, আশা করছি ভালোই হবে। তো যাই হোক, এদিকে আমার ঘরের যা কাজ ছিল সেই কাজগুলো সব সেরে এই যে সব জামা কাপড় কাচা হয়ে গেছে। তো ওয়াশিং মেশিন থেকে বের করে সব ছাদে নিয়ে চলে এসেছি। তো একদম ছাদ ভর্তি জামা কাপড় সব ছড়ানো হয়ে গেছে, সরি মেলা হয়ে গেছে, দেখেছেন আবার বলছি ছড়ানো হয়ে গেছে। মানে আমার মুখের বুলি হয়ে গেছে, ওটা বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আর এইদিকে আজকে না 17 ইঞ্চিটাও কেচে দিয়েছি, জানেন অনেকদিন হলো পড়েছিল বলতে এক জায়গায় রাখা ছিল। তো তার উপর একটা ধুলোর আস্তরণ পড়ে যায় না, আলমারিতে তো রাখি না, বাইরেই রাখা থাকে। তো লাগে মাঝে সাঝে, ধরুন ছাদে আমি বালিশ টালিশ রোদে দিতে গেলে 17 ইঞ্চিটা পেতে তারপরে ছাদে টাদে দিই। আর এখন তো শীত সামনেই, আর শীতের সময় এই যে সব জায়গায় ছাদে যে বসা, তারপরে যে বাড়িতে বসার জন্য 17 ইঞ্চিটা খুব প্রয়োজন হয়, বসার জন্য অন্তত। কারণ মেঝেতে তো বসাই যায় না যেহেতু ঠান্ডা, আর পাও রাখা যায় না, তো সেই জন্য 17 ইঞ্চিটা না আজকে কেচে দিয়েছি। আর ওয়াশিং মেশিনে 17 ইঞ্চি কাচলে ভীষণ ভালো হয়। হাতে কাচলে কি হয় বলুন তো, সহজে শোকাতে চায় না। আর ওয়াশিং মেশিনে কেচে দিলে 2-3 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে একদম কড়কড়া শুকিয়ে যাবে। আর হাতে কাচলে জল চুইয়েই যাবে, সহজে শোকাতে চায় না। তো যাই হোক, বিজয় এদিকে সবজি নিয়ে চলে এসেছে বাজার থেকে, মাছও নিয়ে এসেছে। তো আমি সবকিছু ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি। তো আজকে হবে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল। আর বড় বড় কাতলা মাছ নিয়ে এসেছে, তো আমি মাছ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে মশলা করে ফ্লোরটা খুব ভালো করে মুছে নিয়েছি, কারণ সবজি ঢালা হয় তো ওখানে অনেক মাটি ফাটি পড়ে থাকে। আমি বিজয়কে বাজারে যাওয়ার সময় বলেছিলাম যে অনেকদিন ফুলকপি দিয়ে মাছের ঝোল খাই না, খুব খেতে ইচ্ছা করছে। তো সেই জন্যই বিজয় হয়তো মাছ আর ফুলকপি নিয়ে এসেছে। যদিও ফুলকপি আমাদের বাড়িতে এখনই আসে, যখন খুব বেশি শীতে বেশি ফুলকপি পাওয়া যাবে অনেক বড় বড়,
সেইগুলো দেখবেন খেতে অতটা ভালো লাগে না। এখনকার ফুলকপিগুলো বেশ ভালো লাগে খেতে, সাইজে একটু ছোট হয় তবুও বেশ ভালো লাগে খেতে। তো ফুলকপি নিয়ে এসেছিল, ছোট ছোট দুটো নিয়ে এসেছিল, তো দুটো দিয়েই আজকে মাছের ঝোল করব ভাবছি। আর আমার কাছে এই ফুলকপি দিয়ে মাছের ঝোল না ভীষণ ভালো লাগে খেতে। অনেক দিন হলো কারোর কমেন্ট পড়া হচ্ছে না, অনেক দিন হয়ে গেল। অনেকে তো বলেওছেন, আমি হয়তো ভুলেও গেছি, প্লিজ আর একবার কমেন্ট করে দেবেন। তো যাই হোক, চলুন কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। জানি হয়তো সব পড়তে পারবো না, তবে কিছু পড়ছি। এর আগের ভিডিওতে পিয়ালি সরকার দাস দিদিভাই কমেন্ট করেছে, ভীষণ ভালো হয়েছে, অনেক দিন পর একটা ভালো ভিডিও দেখলাম, এনজয় করলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সুনিতা বোন কমেন্ট করেছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি দিদি তুমি একদিন খুব 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 বড় হবে, দেখো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তোমরা আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছো, এর থেকে বেশি কিছু আর কি চাইবো বলো তো। যাই হোক, আমার অনেক ভালোবাসা, এবার খুব ভালো থাকবে। এর আগের একটি ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে, নাইস ব্লগ। একটা ব্লগে সব রকম সাবজেক্ট কম্প্যাক্ট করে কিভাবে খুব অ্যাট্রাকটিভ ভিডিও বানাতে হয় তোমার থেকে শেখার আছে, আমি সব সময় মোটিভেট হই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার অনেক ভালোবাসা নেবে। ইরা ডেলি ব্লগ থেকে কমেন্ট করেছে, আমার আদরের বোন, খুব সুন্দর একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছে, ফুল ফ্যামিলি নিয়ে এত ভালো একটা ব্লগ দেওয়ার জন্য অনেক ভালোবাসা। আর একটা কথা, দিদি জানতে চেয়েছে যে আমার জামাইবাবু কি বিননগরে দোকান আছে। হ্যাঁ দিদিভাই, আমার জামাইবাবুর বিননগরে দোকান আছে। আর এর আগের দিন ভিডিওতে আমি দেখেছিলাম যে আমাদের বারোয়ারিটা দেখিয়েছিলাম, আর বলেছিলাম দেখি যারা কৃষ্ণনগরে আছে চিনতে পারে কিনা। তো দিদি তো থাকে বিননগরে, তবে দিদি জানতে পেরে গেছে। যাই হোক, আমি আর বললাম না ভিডিওতে। তো হ্যাঁ দিদি ভাই, আমাদের বাড়ি ওখানেই। পায়েল দিদি ভাই কমেন্ট করেছে, মাম্পি তোমার ব্লগ আমি একটাও মিস করি না। কমেন্ট হয়তো করা হয় না, আজকের ব্লগটাও দারুণ উপভোগ করলাম। আমার দেশের বাড়িও কৃষ্ণনগরে, জানো তো, বাট যাওয়া হয় না। আমার বাপির মুখে খুব বুড়িমা মার নাম শুনতাম, জানো তো। বাপি বলতেন, কোনো বিপদে পড়লেই মা বুড়িমাকে স্মরণ করো, উনি সর্বদা তোমার সাথে আছেন। একদমই ঠিক দিদি ভাই, মা বুড়িমা সবসময় সবার সাথেই আছেন। আর খুব জাগ্রত আমাদের এখানকার বুড়িমা, অনেকেই জানে। অনেক দূর দূরান্ত থেকে সবাই মানত করে এবং পূরণ হয়ে গেলে পুজো দিতে আসে। আমরাও অনেকবার মানত করেছি আর সব মানত পূরণ হয়েছে। মা ভীষণ জাগ্রত। যাই হোক, এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে। ভেবেছিলাম শুধু মাছের ঝোল ভাতই করব, তারপরে ভাবলাম যে না, এতগুলো সবজি নিয়ে এসেছে, হাতেও অনেকটা সময় রয়েছে, একটু তরকারি করেই নি। তো এখানে শিম, আলু, বেগুন, মূলো সবকিছু দিয়ে একটা সর্ষে বাটা চচ্চড়ি করব। একটু চিনি দেব, মানে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, বেশ ভালো খেতে হয়। তো চলুন ঝটপট একটু তরকারিও করে নিই। অনিজিৎ লাইফস্টাইল থেকে বোন কমেন্ট করেছে, হ্যাঁ দিদি ভাই, রাজবাড়ির ট্যুর দিও একদিন, অবশ্যই সময় পেলে সুযোগ পেলে আমি দেবো বোন। অনন্যা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আজকের ব্লগটা, একদম আলাদা একটা ব্লগ। হ্যাঁ গো, পরিবারের সবাইকে নিয়ে একটু আলাদা ভিডিও বানানোর চেষ্টা করেছি। তবে যাই হোক, তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে, এটা জেনেই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো মাঝে সাঝে এরকম ব্লগ দেওয়া যেতেই পারে, কারণ অন্য সময় তো আমি শুধু আমার ডেলি প্রতিদিন কি কি কাজ করি সংসারের কাজই দেখাই। তো তার বাইরে পরিবারের সবাইকে নিয়ে তো ভিডিও বানানো হয় না। ভাবতাম যে অনেকে পছন্দ করবে কি করবে না, তবে তোমরা যেহেতু এত ভালোবাসা দিয়েছো, অবশ্যই একটু কোথাও না কোথাও সাহস আছে যে ঠিক আছে, এরকম ধরনের ভিডিও মাঝে সাথে দেওয়া যেতেই পারে। মিলিস ব্লগ থেকে মিলি কমেন্ট করেছে, দিদি শনিবার আমিও গিয়েছিলাম ঠাকুর দেখতে, তুমি যেখান যেখান দিয়ে গেছো আমিও সেখানে গিয়েছিলাম, দারুণ হয়েছে পুজো এবার। বুড়িমা খুব ভালোভাবে দর্শন করেছি, খুব ভালো লেগেছে। জয় বুড়িমা, খুব ভালো থেকো দি, তুমিও খুব ভালো থেকো, আর জয় বুড়িমা। রিঙ্কি ডট লাইফস্টাইল থেকে বোন কমেন্ট করেছে, দিদি তুমি আমার নাম কোনোদিন নাও না। না গো, আমি তোমার নাম নিয়েছি, তুমি হয়তো খেয়াল করোনি, আমার মনে আছে। আর তুমি আমার কম বেশি সব ভিডিওতেই তুমি কমেন্ট করো, আমি দেখি, আমি খেয়াল করি। আমার কাছে সব কয়টা ভিউয়ার্সই অনেক বেশি প্রিয়, আর সবাই আমার কাছে সমান গো। সবার কমেন্ট তো একটা ভিডিওর মধ্যে পড়া হয় না, তবে কম বেশি পড়ার চেষ্টা করি, কিছু মনে করো না। যাই হোক, এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, তো এবার সব খাবারগুলো টেবিলের উপর রেখে দিয়ে আসবো। তো এদিকে খাবারগুলো সব টেবিলের উপর রেখে বাসনগুলোও মেজে নিয়েছি। আর এদিকে এই যে কাউন্টার টপটাকে খুব ভালো করে মুছে এবার বাসনগুলো ধুয়ে উপর করে জলটা ঝরে গেলে জায়গা মতো গুছিয়ে রেখে দেব। সংযুক্তা মণ্ডল কমেন্ট করেছে, তোমার হেয়ার কেয়ার রুটিনটা দিলে না,
এর আগের একটা ভিডিওতেও চেয়েছিলেন, তো বলেছিল যে আমার হেয়ার কেয়ার রুটিনটা দিতে। তো আমি কিছু কথা বলতে চাই। আজ থেকে 9 বছর আগে আমি বিউটিশিয়ানের কোর্স কমপ্লিট করেছিলাম, তবে কিছু কারণবশত সেটাকে কন্টিনিউ করে রাখতে পারিনি, কারণ আমার ছেলে তখন অনেক ছোট ছিল আর আমার বাড়িতে তো কেউ নেই। তো সেই জন্য সেই কাজটাকে আমার ছাড়তে হয়েছিল। তবে অনেক শখের কাজ ছিল, আর আমি সেই বিষয়ে না তখন অনেক পড়াশোনা করেছি, অনেক কিছু জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি হেয়ার নিয়ে, স্কিন নিয়ে। তো এই রিলেটেড আমি অনেক সেমিনার অ্যাটেন্ড করেছি, অনেক দেখেছি, অনেক আর্টিকেল পড়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে কিছু অ্যাডভাইস দিতে চাই। জানি না কে নেবেন কে নেবেন না, অনেকে শুনবেন শুনবেন না, তবুও যেহেতু সে আমার কাছে জিজ্ঞেস করেছে, তো আমি এটা কর্তব্যের মধ্যে মনে করি যে তাকে সঠিক ইনফরমেশন দেওয়াটাই উচিত। দেখুন, আজকালকার দিনে ইউটিউবে দেখতে গেলে এরকম আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন যে মাথার মধ্যে, চুলের মধ্যে এটা দিন ওটা দিন, এতে খুব ভালো হয়, হেয়ার ভালো হয়, হেয়ার ফল থেমে যাবে, হেয়ার গ্রোথ ভালো হবে। তো এগুলো পুরোপুরি মিথ্যা কথা। কারণ হেয়ারের ওপর কিংবা স্ক্যাল্পের ওপর যদি আপনি কোনো কিছু অ্যাপ্লাই করেন, তো সেটা হেয়ারের ওপর বা স্ক্যাল্পের ওপরই কাজ দেবে, তার ভেতরে কখনোই কাজ দেবে না। আপনি যদি হেয়ার মাস্ক ব্যবহার করেন, এতে আপনার চুলটা খুব স্মুথ হতে পারে, সিল্কি হতে পারে, শাইনিং হতে পারে, তবে চুল পড়া আপনার একদমই বন্ধ হবে না। তার কারণ চুল পড়া বন্ধ করতে গেলে আপনার ভেতরের দিকটা ঠিক করতে হবে। হেয়ার গ্রোথের জন্য আমাদের শরীরের মধ্যে বায়োটিনটা খুব বেশি প্রয়োজনীয়। বায়োটিন, আয়রন, প্রোটিন, এই জিনিসগুলো আপনার শরীরে, মানে বেসিক্যালি আপনার শরীরে যদি নিউট্রিশন ডেফিসিয়েন্সি থাকে বা কোনো রকম কোনো কিছু ঘাটতি থাকে, তাহলে আপনার হেয়ার ফল থামবে না। তার জন্য আপনাকে সঠিকভাবে নিজের প্রিকশন নিতে হবে, মানে নিজের দেখভাল করতে হবে, খান পান খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে। এখনকার দিনে কি হয়, প্রত্যেকটা ভিডিওতে কেউ না কেউ কোনো ক্রিম মাখছে, মাস্ক ব্যবহার করছে বা কিছু ব্যবহার করছে, তো সেই দেখে তারাও অর্ডার দিচ্ছে, তারাও ব্যবহার করছে। আমি তো সবসময়ের জন্য বলবো যে কোনো ডার্মাটোলজিস্টের কাছে একবার যান, যে আপনার হেয়ার, স্কিন এগুলো একটু দেখিয়ে আসুন, ওরা সঠিকভাবে আপনাকে গাইড করে দেবে। আর আমার মনে হয় সেটা সব থেকে বেশি ভালো হবে। সবার স্কিন টোন আলাদা, সবার স্ক্যাল্প আলাদা, সবার সব কিছু আলাদা। কারোর মুখের কথা শুনে কোনো কিছু করবেন না। একটু ডাক্তার দেখিয়ে আপনি 500-1000 টাকা দিয়ে যদি আপনি একটা ক্রিম কিনে নিজের ফেসে বা নিজের হেয়ারে অ্যাপ্লাই করে সেটাকে নষ্ট করার থেকে আমার মনে হয় একবার একটা ডার্মাটোলজিস্ট দেখানো খুব দরকার। দেখুন, আমিও কিন্তু কোনো রকম কোনো তেল দিয়ে বা কোনো মাস্ক দেখিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে দিতে পারতাম, হয়তো সেখান থেকে আমি ইনকামও করতে পারতাম, কারণ আমি কখনো কাউকে মিসগাইড করতে চাই না। তো এরকম আরো ইনফরমেশন আপনার যদি জানতে ইচ্ছা হয় স্কিন রিলেটেড বা কোনো কিছু, আমি আপনাদেরকে আমার যতটুকু জানা আছে, আমি যতটুকু জানি, তো সেটুকু আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করতে পারি। তো যাই হোক, এদিকে স্নান করে এসে বেড কভারটাও পেতে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।